এই ভিডিও টিউটোরিয়ালে থাকবে গত ভিডিও টিউটোরিয়ালে আমরা স্টাইল পর্যন্ত শেষ করেছিলাম। এখানে থাকবে ফরম্যাটিং। ফরম্যাটটা হচ্ছে আমরা একটা টেক্সটকে বা আমরা একটা টেক্সটে কিভাবে ফরম্যাট করতে পারি। ফরম্যাট হতে পারে এটাকে আমরা ইতালিক করতে পারি, বোল্ড করতে পারি, সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট যেটাকে বলি আমরা সেটাই করতে পারি। এখানে ফরম্যাটিং ট্যাগগুলো আছে, যেমন স্ট্রং করতে পারি, ইতালিক করতে পারি, এম্পাসাইজ করতে পারি, মার্ক করতে পারি, স্মল করতে পারি, ডিলিট করতে পারি, তারপরে ইনসার্টেড টেক্সট হিসেবে দেখাতে পারি, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এগুলোই হচ্ছে মূলত ফরম্যাটিং ট্যাগগুলা। তো এগুলো আমরা আলোচনা করব এখন। ফার্স্ট অফ অল ওকে, হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা এখানে কিন্তু ফরম্যাটিংটা অনেকটাই দেখানো হয়েছিল, যেমন বোল্ড করেছিলাম, এটা দেখানো হলো। সরি, এটাকে অনেক বেশি বোল্ড করা হয়েছিল, যদিও বোল্ড করা হয় নাই কিন্তু বোল্ডে হয়ে গেছে। তো আমি এখানে আরেকটা ট্যাগ নিব, পি ট্যাগ নামে একটা ট্যাগ নিলাম। এখানে যখন টেক্সট নিলাম, হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু আওয়ার ওয়েব জার্নি। ওকে, হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু আওয়ার জার্নি। আমি এখানে দেখাতে চাইলাম যে আমাদের ডেভেলপার যে লেখাটা আছে এটাকে বোল্ড হিসাবে দেখাবো, যাতে সবার চোখ প্রথমে ডেভেলপার হিসেবে পড়ে। তো এইটাকে বাড়ানোর জন্য, বোল্ড করার জন্য যে আমাদের একটা ট্যাগ আছে যেটাকে বলা আমরা বি ট্যাগ নামে। বিতে হচ্ছে বোল্ড, আর এটারও শুরু হয় লেস দেন গ্রেটার দেন, এবং শেষ হয় ফরওয়ার্ড স্ল্যাশ দ্বারা। তো আমরা ডেভেলপাররা এখানে বোল্ড করার জন্য বি ট্যাগ দিলাম, এবং যখন সেভ করব দেখেন ডেভেলপারটা কিন্তু বোল্ড হয়ে গেছে। দেন হচ্ছে স্ট্রং, বোল্ড না, এবার আমি স্ট্রং করতে চাইলাম, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট হিসেবে আমাদের দেখাবে। ওকে, এখন আমি চাইলাম যে আমাদের জার্নিটা ইম্পর্টেন্ট হিসেবে দেখাবে, যে এক লাইনে দেখাচ্ছি যাতে আমরা ডিফারেন্সটা দেখতে পারি। সেম ওয়েতে ইম্পর্টেন্ট লেখা দেখানোর জন্য বা স্ট্রং করার জন্য না, আমাদের স্ট্রং ট্যাগটা লিখবো, যে স্ট্রং, সেটাও সেম ওয়েতে শুরু হয়। ওকে, ডেভেলপার অ্যান্ড জার্নি, এটা হচ্ছে স্ট্রং ট্যাগ। তো বোল্ড আর স্ট্রং দুইটা কাছাকাছি, দুইটা সেম কাজ করে, বোল্ড করবে, স্ট্রংও সেটাকে বোল্ড করবে মূলত অর্থে। এখন চাইলাম যে আমাদের যে এই টেক্সটটা আছে ফরম্যাটিং, এটাকে আমরা ইতালিক ফরম্যাটিং ওয়েতে দেখাবো। ইতালিক ওয়েতে দেখানোর জন্য, যে ইতালিক হচ্ছে কি আই, আমি এখানে নিচে আরেকটা নিচ্ছি, দিস ইজ, লেটস স্টার্ট আওয়ার জার্নি। ওকে, এখানে লেটস স্টার্ট আওয়ার জার্নি এই লেখাটাকে চাইলাম আমি যে ইতালিক ওয়েতে দেখাবো। এখান থেকে সম্পূর্ণ না দেখিয়ে আমি একটা সিঙ্গেল ওয়ার্ডকে দেখাবো, যে আইকে, স্টার্টকে, সেটা শুরু হবে কি আই দ্বারা, শেষ হবে আই দ্বারা। যখন আমি এটা লিখবো তো স্টার্ট হয়ে যাবে, এটা স্টার্ট হয়ে যাবে ইতালিক ওয়েতে। আমি যদি চাই যে না এতটুকু না, আমি সম্পূর্ণ লেখাটাকে ইতালিক ফরম্যাটে দেখাবো, তাহলে সেম ওয়েতে আমি আই এখানে লিখে দিব, এই সম্পূর্ণ লেখাটা কি ইতালিক ফরম্যাটে চলে আসলো। দেন এম্পাসাইজ আমরা দেখতে পারবো, এম্পাসাইজ টেক্সট, যেটাকে এম্পাসাইজ করবে অনেকে, আমরা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি এটা কিভাবে কাজ করে। এম্পাসাইজ ওয়ে সেম, তো স্পেলিংটা আপনারা দেখে নেবেন, স্পেলিং ডাজন্ট ম্যাটার, জাস্ট কাজ করে কিনা আমরা এটাই দেখতেছি। তো আমি চাইলাম এম্পাসাইজ, এই লেখাটাকে আমি এম্পাসাইজ করবো, সেটার ট্যাগ হচ্ছে ইএম। তো ইএম লেখার সাথে সাথে আমার এটা এম্পাসাইজ হয়ে যাচ্ছে। তো এইটার যে ফরম্যাট ছিল দেখেন, এইটার স্টাইল সবকিছু কিন্তু আলাদা হয়ে গেছে। তো আরো যদি দেখি, আপনার মার্ক আছে, ডিলিট আছে, স্মল ট্যাগ আছে, এই সবগুলো আপনারা চেক করবেন যে কোনটা কিভাবে দেখাচ্ছে। যেমন ইতালিক ট্যাগ সেই ইতালিক ওয়েতে দেখাচ্ছে, এম্পাসাইজ করবে। স্মল দেখালে যে একটা, আমরা যেমন স্ট্রং দেখালে স্ট্রং দেখাতো, বোল্ড দেখালে বোল্ড, স্ট্রং ইউজ করলে লেখাটা ছোট হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। মার্ক দিলে মার্ক হয়ে যাবে। যদি আমরা এখানেই উত্তরটা দেখতে চাই, এখানে দেখতে পারবো যে আমাদের এটা মার্ক হয়ে গেছে।
আবার ডিলিট লেখা থাকলে আমাদের ডিলিটের মতো অংশটা দেখাবে, যেমন হচ্ছে আমাদের ব্লকে ডিলিট করছি ডিলিটের মতো দেখাচ্ছে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই। আবার হচ্ছে আইএনএস, এটা হচ্ছে ইনসার্টের ট্যাগ। তো এটা যদি দেখি মনে হবে যে আমার লেখাটা ইনসার্ট করা হয়েছে, যে রেডের নিচে আমাদের কি আছে, একটা আন্ডারলাইন চলে আসছে, মনে হচ্ছে আমাদের লেখাটা কি করা হচ্ছে, ইনসার্ট করা হচ্ছে। এভাবে সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে চলে আসবে, যেমন H2O পানির ক্ষেত্রে নিচে হচ্ছে 2 চলে আসে। তো এই সাব মানে নিচে চলে আসবে, তারপরে SUP সুপ মানে উপরে চলে যাবে, যেমন সাবস্ক্রিপ্টের লেখাটা এই টেক্সটের নিচে চলে আসছে। অনেক ইকুয়েশন লেখার ক্ষেত্রে এই ট্যাগগুলো প্রয়োজন হয়। সুপ হচ্ছে আমাদের উপরে চলে যাবে, যে সুপারস্ক্রিপ্ট যেটাকে আমরা স্কোয়ারের জন্য অনেক টাইমে লেখা প্রয়োজন হয়, পাওয়ারের জন্য লেখা প্রয়োজন হয়। এটা গেল ফরম্যাটিং এর ক্ষেত্রে। এখন হচ্ছে কোটেশন। কোটেশন হচ্ছে যে আমরা একটা কোড দেওয়ার জন্য, যে কোটেশন মূলত কিভাবে শুরু হয়, সাপোজ আমরা যদি এই টেক্সটের ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে মূলত আমাদের একটা কোটেশনের টাইটেলটা শুরু হলো, এখানে একটা গ্যাপ দেওয়ার পর এখান থেকে শুরু হয়েছে। তো এটা হচ্ছে মূলত কোটেশন। যদি আমরা এই আনসারটা এটাই দেখতে চাই, তাহলে আমরা কিভাবে দেখব, যে আপনি এখানে চলে যাবেন, দেখতে পাবেন সুন্দর করে আপনার একটা ট্যাগ নিচে, দেন হচ্ছে ব্লক কোড। কোটেশন দেওয়ার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্লক কোড নামে। ওকে, ব্লক কোড থেকে আমাদের একটা গ্যাপ পর এটা শুরু হবে কোটেশনটা। সেটা আপনার এক্সাম্পল দেখে নেবেন। আমরা যদি এখানে দেখতে চাই, এই টেক্সটটাকে ফলো করলাম, this is our code, আর ব্লক কোড নামে একটা ট্যাগ নিলাম, এখান থেকে মাঝখানে ছেড়ে দিলাম। তো আমাদের যে শোয়িংটা আসবে এটা হচ্ছে এরকম, দিস ইজ আওয়ার কোড, এবং এই টেক্সটটা এতটুকুতেই শুরু হলো। তো একটা কোটেশন যে হয়েছে এটাকে বোঝা যায়। এখন আরো ভালো বোঝা যাবে যদি আমরা এখানে একটা স্ট্রিং এর ভিতরে এটাকে লিখি। এটা কারো উক্তি বা কোটেশন, এটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো কোটেশন লেখার জন্য আমরা ব্লক কোড ট্যাগটা ইউজ করব। দেন হচ্ছে কমেন্ট। কমেন্ট হচ্ছে এমন একটা স্টাইল, যে সরি কোনো স্টাইল না, কমেন্ট ট্যাগ। কমেন্ট হচ্ছে একটা ট্যাগ যেটা মূলত আমাদের একটা যখন ডকুমেন্টেশন লিখবো, সরি ডকুমেন্টেশন বলতে চাচ্ছি না, যে আমাদের ব্লক কোডটা ইউজ করছি, তো আমি কোডের ভিতরে চাচ্ছি যে ব্লক কোডটা এখানে কি কাজ করছে আমি এটা এখানে ডিটেইলস লিখলাম, বা আমাদের এই ওয়েবসাইটে কি কাজ করা হচ্ছে আমি এটা ডিটেইলস লিখতে যাচ্ছি, যাতে অন্য কোনো ডেভেলপার খুব সহজেই বুঝতে পারে যে এখানে কি হচ্ছে বা এই সেকশনটাতে কি হচ্ছে। সাপোজ আপনি ধরেন একটা ফাংশন ইউজ করলেন, ফাংশন নিয়ে পরবর্তী আলোচনা করা হবে, আপাতত মনে রাখেন একটা ফাংশন বা একটা সেকশন ইউজ করলেন, সেই সেকশনের মূলত কাজটা কি সেটা আপনি জানেন, কিন্তু অন্য আরেকজন ডেভেলপার যখন আসবে তখন তাকে দুইটা ওয়েতে বুঝতে হবে। হয় তাকে সম্পূর্ণ কোডটা পড়তে হবে, অথবা আপনি একটা কমেন্ট লিখে রাখলেন যেটা পড়ে সে খুব সহজে সেকশনে কাজটা বুঝতে পারলো এবং খুব তাড়াতাড়ি হলো। তো কমেন্ট মূলত আমাদের ওয়েবসাইটে শো করে না, কিন্তু কোডে জাস্ট লেখা থাকে যে এই সেকশনটা এই কাজ। সাপোজ আমি এখানে একটা কমেন্ট লিখলাম, যে কমেন্ট ট্যাগটা শুরু হয় মূলত এইভাবে, HTML এর ভিতরে শুরু হয় যে লেস দেন ব্যাংক চিহ্ন আর ডাবল আন্ডারস্কোর, দিস ইজ কমেন্ট। এখানে আপনার কমেন্টটা লিখবেন, তারপর ডাবল হাইফেন এবং গ্যাটার চিহ্নটা সেম হইতে ব্যাংক চিহ্ন ডাবল অ্যাড হচ্ছে, আবার যেখানে সে করে বসে এখানে আপনি কমেন্ট লিখতে পারেন, হিয়ার ইজ ডিফাইন দ্য HTML ট্যাগস। তো যখন একজন ইউজার এখানে এসে দেখবে যে এটা কমেন্টটা আপনি এই ফাইলের যে কোনো জায়গায় লিখতে পারেন, যে হিয়ার ইজ ডিফাইন দ্য HTML ট্যাগ, যেহেতু আমার এই সম্পূর্ণত HTML ট্যাগ সম্পর্কে ডিফাইন করা হয়েছে বা বোঝানো হয়েছে, সেজন্য যখন একজন ডেভেলপার আসে এখানে দেখবে যে এখানে HTML ট্যাগ ডিফাইন করা হয়েছে, সে শুরুতে একটা সফট ধারণা নিবে যে এখানে HTML এ কাজ করা হয়েছে। আবার আপনি এখানে একটা কমেন্ট লিখলেন, যে আপনি বলে দিলেন যে দিস ইজ ওয়েবসাইট টাইটেল। তো
তো একজন ইউজার এসে এখান থেকে সহজে বুঝতে পারবে যে এটা একটা ওয়েবসাইটের টাইটেল। আর আমরা যখন আমাদের ওয়েবসাইটে দেখব যে এই আমাদের কমেন্টগুলো দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে আমরা কমেন্ট করতে পারি একটা সেকশনকে, একটা ফাংশনকে, বা ওয়েবসাইটে যে কোনো একটা জায়গায় আমরা কমেন্ট করতে পারি যেটা ওয়েবসাইটে কোনো শো করবে না, কিন্তু কোডটা কি সম্পর্কে লিখছেন এটা বোঝার জন্য মূলত আমরা কমেন্টগুলো করে থাকি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের পড়া হয়েছে কমেন্ট পর্যন্ত। আপনারা এই ট্যাগগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে জানা যাবে।